আর ব্রেকিং 12টার শুরুতে যে খবরে চোখ রাখবো, আজ বসিরহাট উত্তর কেন্দ্রের পানিগোবরা গ্রাম পরিদর্শনে যাবেন বাম কংগ্রেস জোট নেতারা। নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তবে ইতিমধ্যেই পানিগোবরায় জোট নেতাদের সফরের তীব্র বিরোধিতা করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 1 জুন সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পানিগোবরা গ্রাম এবং পরদিন গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পরস্পরের বিরুদ্ধে। এর জেরে নিরাশ্রয় হয়ে পড়ে বেশ কিছু পরিবার। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ওই গ্রামে যাওয়ার কথা জোট নেতাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, ঠিক কটা নাগাদ এসে পৌঁছচ্ছেন জোট নেতারা? যেমনটা জানা যাচ্ছে, আব্দুল মান্নান পাশাপাশি সুজন চক্রবর্তী তারা যেমন থাকছেন, এছাড়াও আর কারা কারা থাকছেন আজকে এই সফরে, কারা কারা থাকছেন? দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে আর 15-20 মিনিটের মধ্যেই সুজন চক্রবর্তী, আব্দুল মান্নান বিরোধী দলনেতা এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন বিধায়ক তারা এই গ্রামে আসবে। পানিগোবরা গ্রাম কিন্তু এটা না কুনাল, কারণ ঠিকই বলেছো, যেখানে আগুন লাগানো হয়েছিল গত বৃহস্পতিবার সেটা ছিল পানিগোবরা গ্রাম এবং তার ঠিক পাশে এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছ এরা কিন্তু প্রত্যেকেই ঘর ছাড়া। এদের প্রত্যেকের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এদের বৃহস্পতিবার রাতে এখানে একটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপর এই যতজনকে আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ কুনাল, এদের প্রত্যেকের বাড়ি কিন্তু বাড়ি বলে এখন আর কিছু নেই, এমনিতেই ছিল মাটির বাড়ি এবং সেগুলোকে কিন্তু সব আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যে আগুন লাগানো হয় সেখানে শুধুমাত্র সিপিআইএমের যারা সদস্য বা সমর্থক তারা পুড়েছে এমনটা না, তৃণমূল কংগ্রেস যারা করেন ওই গ্রামে তাদের বাড়িও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারা রয়েছেন আরেকটা ক্যাম্পে, আর এখানে রয়েছে মূলত সেদিনকে এই ঘটনায় যারা ওই পাড়াতে সিপিআইএমের সমর্থক, বামপন্থী সমর্থক তাদের মানুষজন। এবং দেখতে পাচ্ছ একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা খুব বেশি হলে বয়স কত? 5 মাস। কিভাবে রয়েছে এই ক্যাম্পে? খাওয়া দাওয়া পাচ্ছে? হ্যাঁ। কি খায়? এই মামার দুধ খেয়ে থাকে। আপনার দুধ এছাড়া কিছু? হ্যাঁ, বিস্কুট আর দুধ। আজকে থেকে বিস্কুট পেয়েছেন, এমনি কোনো দুধ? হ্যাঁ। পাচ্ছেন? খাওয়া দাওয়া পাচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া আজকে থেকে বাচ্চারা খাওয়া দাওয়া পাচ্ছে? হ্যাঁ, বিস্কুট এই ছাদের নিচেই তো থাকছেন। হ্যাঁ, এইখানেই থাকছে। তুমি ভাবতে পারছো যে এই বাচ্চা, এতটুকু বাচ্চা, তারা কিন্তু প্রত্যেকে তাদেরকে গত 7 দিন হয়ে গেল তাদেরকে কিন্তু থাকতে হচ্ছে এই একেবারে খোলা আকাশের নিচে, কারণ এতজন পরিবারকে রাখার মতন জায়গা কিন্তু এখানে নেই। মহিলারা রয়েছেন, এরা মূলত সকলেই প্রায় সংখ্যালঘু মানুষজন যাদের রোজা শুরু হয়েছে গত পরশু থেকে, এবং কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে এরা রয়েছেন না দেখলে চোখে। উজ্জ্বল, সেক্ষেত্রে জানতে চাইবো যে আজকে বাম কংগ্রেস জোটের নেতারা সেখানে যাচ্ছেন, তুমি যেমনটা একটা বললে, একদিকে যেমন রয়েছে সিপিএম এর যারা সমর্থক সেই তাদের ক্যাম্প, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও আক্রান্ত হয়েছে সমর্থকরা, তাদের একটা ক্যাম্প রয়েছে। এক্ষেত্রে কি জোট নেতারা দুটো ক্যাম্পেই যাবেন বা কি ধরনের ব্যবস্থা তারা করবেন এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রথমত হচ্ছে যে যেখানে গন্ডগোলটা হয়েছিল সেই ক্যাম্পটাতে কিন্তু তারপর থেকে পুলিশ কাউকে যেতে অনুমতি দিচ্ছে না, কারণ সেখানে আবার সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, উত্তপ্ত হতে পারে পরিবেশ। সেই কারণে আমরা যেটা এখানে এসে শুনছিলাম যে বিরোধী দলনেতাকে অনুরোধ করা হবে প্রশাসনের পক্ষ থেকে যে যারা যাতে ওই ক্যাম্পটায় না যান বা যেখানে ঘটনাস্থল সেখানে না যান, কারণ তাহলে আবার নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। মূলত তারা প্রথমে এখানে আসবেন, এখানকার এই আশ্রিত মানুষদের সঙ্গে কথা বলবেন, তাদের সমস্যার কথা বলবেন এবং প্রশাসনের কাছে দাবি জানানো হবে যে যাতে দ্রুত এরা বাড়িতে ফিরতে পারে তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। কুণাল, দেখো, রাজনৈতিক সংঘর্ষ আগেও গ্রাম বাংলাতে হয়েছে, কখনো কখনো কেউ বাড়ি ছাড়া থাকতে হয়, এ ঘটনা আমরা দেখেছি পশ্চিমবাংলার বুকে, কখনো কখনো কাউকে মারধর করা হয়, এ ঘটনা আমরা দেখেছি। কিন্তু গোটা একটা গ্রামের 50টা বাড়ি এইভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্কুলের সার্টিফিকেট থেকে শুরু করে এই ছোট বাচ্চার দুধের জায়গাটুকু পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার কিন্তু এর আগে পশ্চিমবঙ্গে একেবারে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে জানতে চাইবো, এর আগে আমরা যেমনটা দেখেছিলাম একজন তৃণমূল নেতা তার এলাকা পরিদর্শনের কেন্দ্র করেই উত্তপ্ত হয়েছিল এই পানিগোবরা গ্রাম। সেক্ষেত্রে আজকে যেহেতু বিরোধী নেতারা যাচ্ছেন, আলাদা করে পুলিশি ব্যবস্থা রয়েছে বা এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে তা আটকানোর জন্য কোনো ব্যবস্থা কি থাকছে? হ্যাঁ, পুলিশ আছে, পুলিশের ব্যবস্থা রয়েছে, আমরা দেখেছি গোটা রাস্তা জুড়ে পুলিশ রয়েছে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক যে এদেরকে কিন্তু পুলিশের সামনেই এদের ঘরে আগুন জ্বালানো হয়েছিল। সেদিন কি হয়েছিল?
সেদিন ঝামেলা হয়েছিল, আব্দুল রহিম রনি এসে গুন্ডা এনে ঝামেলা করেছিল। আমরা বাড়ি ছিলাম না, দড়ি কারখানায় কাজ করছিলাম, সঙ্গে গরিব। তখন কি পুলিশ ছিল? হ্যাঁ, তখন 3 গাড়ি পুলিশ ছিল। পুলিশের সামনে কি আগুন ধরানো হয়? হ্যাঁ, পুলিশের সামনে আগুন ধরেছে, পুলিশ আমাদের তাড়িয়ে দিয়েছে। আর রনির লোকেরা এসে, আমি শুয়ে রয়েছি ঘরে, এরকম আমার হাত ধরে বার করে দিয়েছে। দিয়ে এবার আমি দেখছি আমার ঘরটা ধরিয়ে দেবে বলে আমি ঘরে থেকে উঠছি না, ও আমার ট্রেনে বার। আপনি কি যখন পুলিশ তখন ওখানে ছিল? হ্যাঁ, ওখানে ছিলাম। ওখানে পুলিশ বললো হচ্ছে কি আপনারা সরে যান, আপনারা সরে যান। আমরা দেখছি যখন গুন্ডারা ঢুকলো তখনই বললো যে আমরা তো ঠেকাচ্ছি। একেবারেই কুণাল, ওখানে কিন্তু 3 গাড়ি পুলিশ ছিল এবং যেটা সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার যে এদেরকে প্রথমে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এদেরকে প্রত্যেককে বলা হয় এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য, এবং তারপরে সেই গুন্ডা বাহিনী তারা এসে একের পর এক ঘরে আগুন লাগায়। গুন্ডাদের রাজনৈতিক পরিচয় কি বিতর্ক থাকতে পারে, কিন্তু পুলিশের চোখের সামনে যেভাবে একের পর এক ঘরে আগুন লাগানো হলো, ঘন্টার পর ঘন্টা সেই দৃশ্য পুলিশ দাঁড়িয়ে দেখলেন। আজকে বিরোধী দলনেতা আসছেন, গতকাল আগামীকাল হয়তো কোনো মন্ত্রী আসবেন, তাদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই তারা একেবারেই করবে। উজ্জ্বল, কিন্তু সেই প্রশ্ন যেভাবে যেমন উঠছে এতগুলো- পাশাপাশি তুমি যে ছবিটা এই মুহূর্তে দেখালে, যে পরিস্থিতির মধ্যে এই পরিবারগুলি রয়েছে, ত্রাণ শিবিরে রয়েছে, বর্ষার মধ্যে মাথা গোজার ঠাঁই নেই, স্বাভাবিকভাবে এক করুণ পরিস্থিতি, এবং সেক্ষেত্রে আজকে বিরোধী নেতারা যাচ্ছেন কোন পরিস্থিতি, সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। উজ্জ্বল, আপাতত ধন্যবাদ।